কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে বাংলাদেশকে এমন একটা জায়গায় দেখতে পাওয়া গেছে যে এমন এক জাতি বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়ে উঠবার চেষ্টা করছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষেরা, যারা নিজের জাতির জনকের মূর্তি ভাঙে। যে মানুষটার আন্দোলনে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান হয়ে স্বাধীন বাংলাদেশ হলো, যার মূর্তি ভাঙে, নোট থেকে মুখ সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এই জাতি বেসিক্যালি নিজের ইতিহাস বলবার চেষ্টা করে। যে জাতি, তারা যার হাতে খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে ওই আজকের বাংলাদেশের মাটি, লাখ লাখ মুসলমান এবং হিন্দু ওই মাটির, যারা আন্দোলন করেছিল এই পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে, সেই পাকিস্তানিদের সঙ্গে এখন সুসম্পর্ক তৈরি করছে, যারা এই প্রত্যেকটি ছাত্র বলুন, ডক্টর ইউনিস বলুন, যত আহাম্মক রয়েছে, বড় বড় কথা বলছে, যাদের প্রত্যেকের বাপ দাদাকে মাটিতে ফেরে মেরেছে, মা বোনেদের ইজ্জত লুট করেছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। আমি এই জাতি দেখিনি। এই জাতি সেই জাতি যে শেখ মুজিব, যাকে ভারতবর্ষের সরকার হাজার হাজার সেনাবাহিনীর প্রাণ বলিদান দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করাবার জন্য, যখন বাংলাদেশ ভাষার আন্দোলনে, সংস্কৃতির আন্দোলনে এই পাকিস্তানি রাজাকারদের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা স্বতন্ত্র দেশ গড়বার কাজ করছে। আমাদের সেনাবাহিনী, প্যাটন ট্যাঙ্ক আমরা কি না দিইনি, দিয়ে আমরা কৃতার্থ হয়ে গেছি বলছি না। ভারতের গর্ভ থেকে জন্ম নেওয়া বেঈমানির বাতাবরণে, মুসলিম লীগের বিষাক্ত নিঃশ্বাসে পাকিস্তানের নজর গিয়ে পড়ল হচ্ছে অবিভক্ত বাংলার উপরে। নেহেরুর ইন্ধনে জিন্নার লালসা নিয়ে তৈরি হলো পূর্ব পাকিস্তান। তাও যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো, তাহলে আপনি, আমি, আমরা যারা আজকে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ, তারা কিন্তু আজকে হয় বাংলাদেশ বা পাকিস্তান হয়ে থেকে যেতাম। তারপর এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে এই ঘটনা ঘটাবেন না, তবুও জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নার বিষাক্ত বাসনাকে চরিতার্থ করতে গিয়ে কি জানি কিসের আনন্দে, স্বাধীনতার লড়াই হিন্দু মুসলমান আমরা সব একসঙ্গে লড়লাম, শয়ে শয়ে বছর একসঙ্গে থাকলাম, তুতু ম্যায় সবসময় কোন ধর্মের উপাসনা পদ্ধতি ভালো তা নিয়ে সারা পৃথিবীতে যে কোনো ধর্মের সঙ্গে ছোটখাটো তুতু ম্যায় হয়, কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারবো না, আর থাকা সম্ভব নয়। এই জঘন্য চক্রান্তে হেল্প করলেন নেহেরুজিরা, দুর্ভাগ্যজনক। এবং তারপর ওই পাকিস্তানের শিকড় ছেড়ে, পূর্ব পাকিস্তানের শিকড় ছেড়ে নিজেদের ভাষাকে মর্যাদা দিতে আন্দোলন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ গড়বার আন্দোলন তৈরি হলো। ভারত কিনা দেয়নি, খাবার দাবার, চাল ডাল, 1 কোটির উপরে শরণার্থীকে আশ্রয়। বর্ডার লাইনে যখন বাংলাদেশে হিন্দু মুসলমান সবার মায়েদের বোনেদের গুলি চালানো হচ্ছে, মারা হচ্ছে, ছাত্রদের গুলি করছে, সেই সব ইতিহাস ভুলে গেল বাংলাদেশের মানুষ। দুর্ভাগ্যজনক। কেউ কেউ বলছেন তারা বেঈমান, আমি এত কড়া কথা বলবো না, আমি বলবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক। একটা মুসলিম উগ্রবাদী একটা সংগঠন জামাতে ইসলাম বা জামাতে হেফাজত, মেইনলি জামাতে ইসলামের পরিকল্পনাতেই এই ডক্টর ইউনিসের এই চেয়ারে বসা এবং চোখ বন্ধ করে কই আমার দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, কই আমি তো জানি না, এই চরম মিথ্যে বলা, প্রহসন করা। যে লোকটা ডিমের জোড়া 120 টাকা করে দিয়েছে, যে ডিমের দাম কমাতে পারে না, সে দেশ চালাবে, এটা তো হয় না।